আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা ক্লাস 8-এ পড়তেছো, তোমরা হয়তো জানো, এতদিনে জেনেও গেছো যে স্কলারশিপ পরীক্ষা বা বৃত্তি সম্ভাবনা পরীক্ষা তোমাদের হয়। তো গত বছরও হয়েছে, এই বছরও হবে। তো গত বছর একটা জিনিস শেয়ার করি। গত বছর হচ্ছে আমরা যখন প্রথম এই স্কলারশিপ প্রোগ্রামটা লঞ্চ করি, আজকে প্রোগ্রাম নিয়ে টুকটাক কথা বলবো, আমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্স শেয়ার করব। যে যখন হচ্ছে সর্বপ্রথম আমরা এই কোর্সটা লঞ্চ করি, তখন তোমাদের সাড়া ছিল অভূতপূর্ব। যারা হচ্ছে এখন ক্লাস 9-এ পড়ছে, তুমি যদি একটু ঘাটাঘাটি করো তাহলে দেখবা আমাদের থেকে কত স্টুডেন্ট, মোর দেন 1000 আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি স্কলারশিপ থেকে বৃত্তি পাইছে। তোমরা হচ্ছে আমাদের স্কুলের পেজে গেলে দেখবা যে হচ্ছে অনেক 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 তালিকা, ঠিক আছে? সো সেটা পরে কথা হচ্ছে এই জার্নিটা কেমন ছিল। প্রথম যখন আমরা এটা লঞ্চ করি, আমরা ভাবতেছিলাম যে আসলে আমরা কতটুকু সফল হইতে পারবো, আদৌ পারবো। আমরা জাস্ট একটা চ্যালেঞ্জ নিয়ে নামছিলাম। তো সেই চ্যালেঞ্জে যখন দেখি যে তোমাদের অভূতপূর্ব সাড়া আছে, তো জাস্ট তোমাদের জন্য ডেডিকেশন আরও বেশি বেড়ে যায়। তো শেষ পর্যায়ে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে তোমার 1-to-1 মেন্টরশিপ ছিল, ঠিক আছে? যে 1-to-1 মেন্টরশিপ। এই মেন্টরশিপে কি হয়েছে জানো? এই মেন্টরশিপে তোমাদের যাদের যেই যেই টপিকে সমস্যা ছিল, কারো হয়তো গণিতে সমস্যা, কারো হয়তো বিজ্ঞানের রসায়নে সমস্যা, কারো হয়তো কোনো একটা ম্যাথ বুঝতে অসুবিধা হয়, কারো হয়তো ইংরেজিতে সমস্যা। শুধু যে এগুলো সমস্যা না, তুমি পরীক্ষার স্ট্র্যাটেজি কি হতে পারে, কিভাবে তুমি খাতায় লিখবা, এটা সবার সাথে আমরা 1-to-1 কমিউনিকেশন করার চেষ্টা করছি এই কোর্সের জন্য। তারপর আমাদের ফিল হয়েছে যে না, আসলে আমরা তো স্টুডেন্টের যত কাছে যাব, স্টুডেন্টরা ঠিক তত কাছে আমাদের আসবে। তো এই প্রথম প্রোগ্রাম যেটা ছিল, সেখানে আমরা যতটুকু এফোর্ট দিছি, যতটুকু এফোর্ট সর্বোচ্চ দিছি আমরা আমাদের, এইবার আমরা আরও বেশি দেব শুধু তোমাদের জন্য। তো এই প্রোগ্রামে জন্য তোমাদের আগে দেখতে হবে কারা কারা তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য এলিজেবল। যারা এলিজেবল তার মানে কি, সেরাদের ভিতর তোমাকে সেরা হইতে হবে, সেরাদের ভিতরে সেরা হতে হবে। এখন সেরাদের ভিতর যখন তুমি সেরা হতে যাবা, তখন তোমাকে এফোর্ট, পরিশ্রম, ঠিক আছে, সব কিছু কি করতে হবে, বাড়ায় দিতে হবে। তো আমাদের ক্লাস 8-এ মেজরিটি পোলাপান যেটা নিয়ে প্যারা খায় সেটা হচ্ছে গণিত, বিজ্ঞান, ইংরেজি। তো এই তিনটা জিনিস নিয়ে যেহেতু প্যারা খাও, আবার বৃত্তি পরীক্ষা এগুলো আসবে, ঠিক আছে? তো তোমরা যখন এখন একাডেমিকের জন্য পড়তেছো, তখন পড়াটা ঠিক এমনভাবে গোছায় নাও যেন বৃত্তি পরীক্ষার সময় তোমার কোনো প্যারা না হয়। এটা এইভাবে গুছায় নিবা। আর গুছায় কিভাবে নিবা? তোমার ম্যাথের প্রথম চ্যাপ্টার হচ্ছে প্যাটার্ন। তো প্যাটার্ন থেকে কি কি কোশ্চিন আসতে পারে, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো ভাইয়া প্যাটার্ন থেকে কি কি কোশ্চিন আসতে পারে, সিকিউ বা এমসিকিউ, তা আমি বলে দিতে পারবো যে প্যাটার্নের হয়তো এই ধরনের প্যাটার্নের কোশ্চিনগুলো দিবে, ঠিক আছে? বা এই ধরনের প্যাটার্ন না দিলে তোমাকে হচ্ছে ম্যাজিক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 3 বর্গের, এটা হয়তো বের করতে দিবে, ঠিক আছে? নাহলে 4 বর্গেরটা দিবে, নাহলে বলবে প্রমাণ করো যে বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে কি n স্কয়ার, এই যে জিনিসগুলা এগুলো দিবে এখান থেকে। এরপরে হচ্ছে কি মুনাফার ম্যাথে হচ্ছে লাভ ক্ষতি আছে, তারপর হচ্ছে কি তোমার চক্রবৃদ্ধি মুনাফা, আবার হচ্ছে কি তোমার নর্মাল যে মুনাফা অর্থাৎ সরল মুনাফা, সেই সরল মুনাফার ডিফারেন্সটা কত হচ্ছে 3 বছর, এই ধরনের ম্যাথগুলো কিন্তু থাকে। বৃত্ত থেকে কিছু সম্পাদ্য থাকে, তারপর হচ্ছে তোমার এই তো পরিসংখ্যান থেকে কিছু থাকে। এর বাইরে তো আর কঠিন জিনিস কিছু নাই। 4 নাম্বার যে চ্যাপ্টার আছে সেখান থেকে কোশ্চেন মাস্ট থাকবে, একদম বলে দেওয়া যায়। তো এখন তোমার কাজ হচ্ছে তোমার যতটুকু হাফ ইয়ারলির সিলেবাস আছে, তোমরা অনেক বেশি প্যানিক করতেছো যে ভাইয়া কি হবে না হবে। আরে বাবা, একটা জিনিস মনে রাখবা, হাফ ইয়ারলিতে তোমার কতটুকু পড়লে ভালো হবে, তোমার কতটুকু দরকার, ঠিক আছে, তুমি সেইভাবে পড়বা। যেমন ধরো অনেকে আছো যাদের 1 থেকে 20-এর ভিতর তোমরা নাই, তোমরা হচ্ছে 21 থেকে 40 এই রেঞ্জের ভিতরে। এখন যারা তোমরা এই রেঞ্জের ভিতরে, তোমরা তো স্কলারশিপ দিতে পারবা না, তোমাদের টার্গেট হবে তোমরা কিভাবে তোমাদের
পজিশনটাকে সামনে নিয়ে আসো। পড়ার ডিফারেন্স হবে কিন্তু দুই ধরনের। এক, তোমরা যারা 21 থেকে 40-এ আসো তোমাদের টার্গেট হবে তোমরা কিভাবে আগাবা, আর 1 থেকে 20 যারা আসো তোমাদের টার্গেট হবে তোমরা কিভাবে বৃত্তি পাবা। ঠিক আছে, যেহেতু তোমাদের টার্গেট হচ্ছে পজিশন আগানো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ফুল ফোকাসটা থাকবে কি নিয়ে? একাডেমিক নিয়ে। অর্থাৎ তুমি স্কলারশিপের যে হাবিজাবি আছে, ঠিক আছে, অর্থাৎ স্কলারশিপের জন্য যে এক্সট্রা পড়াশোনা আছে তুমি এদিকে না গেলেও চলবে। ঠিক আছে, যারা এলিজিবল তারা শুধু এইটাতে আসবা। এর কারণ হচ্ছে টু বি অনেস্ট একটা সত্যি কথা বলি, যে আমি যদি বলি কোর্স সবার জন্য তাহলে একটা মিথ্যা কথা বলা হলো। হ্যাঁ, সবার জন্য ইন জেনারেল কেস একটা ট্রু, যে এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বলতেছে, এখানে হচ্ছে তোমার গণিত, বিজ্ঞান, ইংরেজি প্রতিটা ক্লাস আরও ডিটেইলসে, আরও মনে করো যে এক্সট্রাভাবে এবং অনেক তথ্যবহুলভাবে নেওয়া হয়, যেটা তোমার স্কলারশিপের জন্য। তুমি যদি জানতে চাও তাহলে তোমরা এই রেঞ্জে যারা প্রিটি মাচ ওয়েলকাম, কিন্তু কখনো ইনসিস্ট করবো না যে হ্যাঁ তোমাদের জন্য এটা। তোমাদের জন্য হচ্ছে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম বা সিএপি। তো এখন আসো যে হচ্ছে আমাদের স্কলারশিপে আমরা কিভাবে প্রিপারেশন নেব। হাফ ইয়ারলি ধরো তোমার হয়ে গেছে, হওয়ার পর তোমার যেই বাকিটুকু আছে, বাকিটুকু শেষ তুমি করে ফেলছো। এখন তোমার দরকার হচ্ছে কি? তোমার দরকার হচ্ছে আরও বেশি কিছু জানা। এই বেশি কিছু জানতে পারবা তোমরা আমাদের স্কলারশিপ প্রোগ্রামের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো থেকে। এখন গতবারে কিন্তু আমরা লাইভ ক্লাস নিছি খুব সীমিত, কিন্তু এইবার একটা ফিচার তোমরা দেখবা যে হচ্ছে তোমাদের 30টার অধিক লাইভ ক্লাস হবে রুটিন ওয়াইজ। এটা কি ভাইয়া? আমরা তো রেকর্ড দিচ্ছি, আমাদের তো রেকর্ড একটা পাচ্ছ তোমরা, আবার গত বছরের আর্কাইভ ক্লাসগুলোও পাচ্ছ। এই বছর তুমি কি করবা? লাইভে ক্লাস করবা। ঠিক আছে, রেকর্ড পাচ্ছ, লাইভ পাচ্ছ, আর্কাইভ ক্লাস পাচ্ছ, এক্সাম পাচ্ছ, এরপরে কি পাচ্ছ? 1-to-1 মেন্টরশিপ পাচ্ছ, আবার ডাউট সলভিং ক্লাস পাচ্ছ। সো এত কিছু যখন আসছে, এটার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাস্টার সাজেশন। এই মাস্টার সাজেশনটা থেকে তোমার মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 80%-এর মতো কমন চলে আসছে। 80%, ক্যান ইউ ইমাজিন? তোমার 60টা কম্প্যাক্ট ক্লাস থাকবে, যেই ক্লাসে তোমার হচ্ছে কি আছে, যেই ক্লাসে তোমার হচ্ছে ডিটেইলস আলোচনা আছে। আবার এখানে তোমার জন্য কি আছে? 30টা লাইভ ক্লাস আছে, সেটা হচ্ছে রুটিন ওয়াইজ। আবার কি আছে? আবার আছে হচ্ছে মেন্টরশিপ, এক্সাম, প্রাইভেট গ্রুপ সাপোর্ট, আর আমরা তো আছি। তাহলে এত কিছু অফার করা হচ্ছে কেন? যেন শুধুমাত্র তুমি স্কলারশিপ পাও। ঠিক আছে, তো যখন তুমি বৃত্তি পাবা তখন তোমার আসলে বলতেই ভালো লাগবে যে হ্যাঁ আমি এইটা বৃত্তি পেয়েছি। যেমন আমাদের সময় হচ্ছে তোমার জেএসসি এক্সাম ছিল, তো জেএসসি এক্সামে আমার বৃত্তি আসছে, 9-10ও বৃত্তি আসছে, ইন্টারমিডিয়েটও আসছে। তো এই যে আমার এটা বলতেও ভালো লাগে যে হ্যাঁ আমি যখন স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, আমার স্কলারশিপ আসছে প্রতিটাতেই। সো এটা কিন্তু গর্বের বিষয় একদিক থেকে, যদিও গর্ব করা উচিত না, বাট ভালো লাগার একটা বিষয় যে হ্যাঁ তুমি বৃত্তি পাচ্ছ। ঠিক আছে, এখন বৃত্তি পাইলে হচ্ছে যেটা হয় যে সরকার থেকে তোমায় কিছু হচ্ছে টাকা দেয়। ঠিক আছে, সেই টাকাটা আমরা যখন মজার কাহিনী শুনাই, আমরা যখন সেই টাকাটা পাইতাম, সেই টাকাটা হচ্ছে জমাইতাম। ঠিক আছে, হয়তো বৃত্তির টাকা দিয়ে তোমরা হয়তো বার্গার খাবা বা কিছু একটা জিনিস কিনবা, এমন না যে টাকার অ্যামাউন্টটা অনেক বেশি, বাট বৃত্তি পাইছো, দ্যাটস দ্য মেইন থিং। যখন টাকাটা তুলতে যাবা তখনই একটা ভালো লাগা কাজ করবে যে আমি বৃত্তি পাইছি। ঠিক আছে, তো এইটা পড়াশোনার আগ্রহ, স্পৃহা আরো বাড়ায় দেয়। কথা বুঝতে পারছি? তো এখানে তোমাদের এক্সাম দিতে পারবা, এটা নিয়েও কথা হয়েছে, ক্লাসগুলো কীরকম এটাও বলা হয়েছে, এবং এখানে ক্লাসের লেন্থটা একটু বেশ ভালো রকম বড় হবে। ঠিক আছে, এরপরে আসো যে মেন্টর নিয়ে। মেন্টরের ক্ষেত্রে আমরা গতবার যারা ছিলাম তোমার এইবারই তারাও আছি, সাথে কিছু এক্সট্রা মানুষজন থাকবে। তো আমি তো আছি, তোমার আশিক ভাই আছে, তোমার অর্ণব ভাই আছে, মোটামুটি সবাই গতবার যারা ক্লাস নিয়েছে। এরপরে হচ্ছে ফ্রি প্রবলেম সলভ, এটা তো বললাম যে এই কোর্সের সাথে তোমার প্রবলেম সলভিংয়ের জন্য আলাদাভাবে ক্লাস নেওয়া হবে। তুমি গতবার তোমরা যদি একটা জিনিস খেয়াল করো যে তোমাদের যেই দিন স্কলারশিপ এক্সাম তার 2 দিন আগে থেকে সেই এক্সাম নিয়েও কিন্তু লাইভ হয়েছে। তার মানে তোমাদেরকে কখনোই আমরা একা ছাড়বো না, তোমাদেরকে একদম প্রিপেয়ার করে আমরা পরীক্ষার হলে পাঠাবো। ঠিক আছে, এরপরে তোমরা যতটুকু লিখবা আল্লাহ ভরসা। ঠিক আছে, সো কোনো প্যানিক খাওয়ার দরকার নাই। ঠিক আছে, এদিক ওদিক তাকারও দরকার নাই, যেহেতু গতবার আমাদের থেকে এত পোলাপান তোমার বৃত্তি পাইছে, স্কলারশিপ পাইছে, সো নির্দ্বিধায় ভরসা রাখতে পারো।
আর চাইলে তোমাদের 9-এ যে ভাইয়া আপুরা আছে তাদের থেকেও শুনতে পারো যে তারা কীরকম সাপোর্টটা আমাদের থেকে পাইছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওটা ছিল মোটামুটি একটা আলোচনা টাইপের, যে কীভাবে কোর্স আসতেছে বা কীভাবে কী হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।